তারে উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে তারে খিস্ত হইব ঠিক কিনা কাও বলে এই বন্ডের জায়গা হন নাই আগে আমরা আসলাম লেহাপড়া কম আছিল আমরা পাহাড় এলাকায় মানুষজন আইসে কম চলছি ফিরছি কম এখন মাশাল্লাহ আমরা ধনী হইতে আছি সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে এইটা আল্লাহ করলে বিদেশ গেছে আগে লিচু কেমনে করণ লাগে এটা বুঝছি না এক লিচুর টেহা দিয়ে তখন মাশাল্লাহ বিল্ডিং উঠতে যাইতে আছে এরপরে আবার মালটা আবার হেগুল দিয়া কমলা ঠিক নি রে এত তানের ভিতরে দিয়া তুমি আইয়া সেটা কইবা নামাজ লাগতো না তুমি যে এই জমিনও যে এই নাগাইশ দি এই লিচু হয় না নাগাইশ দি মালটা হয় না নাগাইশ দিয়ে তো কাঁঠাল হয় না যেহেতু গিলামুড়া হয় তাইলে গিলামুড়ার তারার জায়গাটারে আল্লাহ নাগাইশের জায়গাতে উন্নত বানাই দিছে তুমি বাটফারে যে আমার হিয়াইতেছো নামাজ লাগতো না আল্লাহ যদি রাগ হইয়া কয় গিলামুড়ার মাটিটারে নাগাইশের মাটির মতো বানাই দেন তো কি করবে কি ফালবনি 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 আল্লাহ ফালবনি তাইলে আমরা আল্লাহর অলি আয়াম আর আল্লাহর অলি কারে কয় আল্লাহর বন্ধু বন্ধু কারে কয় এবারে দেখতে পারেন এটারে কয় বন্ধু বন্ধু কারে কয় বন্ধুর লেগে বন্ধুর কলজা মুরগা জব করলে বন্ধুরে খবর দেয় আট জব করলে বন্ধুরে খবর দেয় এরপরে নিজে একরকম পাঞ্জাবি বানায় একরকম লুঙ্গি ফিন্দে তাইলে আমরা যদি আল্লাহর বন্ধু হইতাম চাই আল্লাহ যেমন চায় আমরা এমন হইতে হবে ঠিক কিনা কম আল্লাহ চাই কি বেনামাজি না নামাজি কথা কন জোরে বেনামাজি না নামাজি কঠিন ওয়াজের দরকার নাই এতদিন ফললে পড়ছি না ফললে নাই আমরা কি নামাজ ছেড়া দেব না ধরালাম তাহলে এক নাম্বারে আল্লাহ কইছে অলি হইতে হইলে 4টা কাম করণ লাগবো এক নাম্বারে নামাজ পড়বা আচ্ছা আল্লাহ ঠিক আছে আমরা নামাজ পড়াম 2 নম্বরে কি তা করণ লাগবো কয় 2 নম্বরে তোমরা একটা খুশির জন্য আল্লাহর খুশির জন্য কোনো রাগ মাগ না এখানে আনন্দের সাথে প্রফুল্ল চিত্তে আল্লাহর খুশির জন্য তোমরা জাকাত দিবা সুবহানাল্লাহ কইতেন না কি দিবা হিসাব কইরা ফাইকারি না এক বড় বেড়া এক বেড়া রেজে গেছে জাকাত দেননি কত আরে কি কত দেন ঘিরতেন আপনি জাকাত দিবেন হিসাব করে শতকরা 2.5 হারে যারার উপরে জাকাত ফরজ হইছে এটা কোনো হগলে জাকাত দেওয়ান লাগতো না যে বেড়ায় ধনী হইছে গাড়ি আছে বাড়ি আছে 7.5 ভরি বউয়ের স্বর্ণ আছে 52 তলা রুফা আছে জায়গা জমি বেশি আছে চল্লা ফিরা খাইতে আছে বিল্ডিং টিল্ডিং কইরা লাইছে ব্যাংক ব্যালেন্স আছে তারা শতকরা 2.5 হারে এবারায় জাকাত দিব এখন এবারে রেজে গেছে জাকাত দেননি আজ্জা গতকালকেও তো তারে লুঙ্গি দিলাম না গতকালকেও বলে তারে লুঙ্গি দিছে এরপরে আও জাকাত এমনি দিতে আছে আহারে আজ সোহালে না বেটি ভিক্ষা দিলা জাকাত দিছে ভিক্ষা জাকাত দিছে হেতারে লুঙ্গি না বাইটার নাম জাকাত না জাকাত হইলো বছরে একবার হিসাব কইরা আলে মান্না সেরা বাইক শতকরা 2.5 টাকা গ্রুপ গোপন করা যাবে না কত টাকার মালিক আছেন আপনি জান না আর শতকরা 2.5 টাকা হারে আপনি দিবেন কই হুজুর 3 টাকা দিয়া লইলে তো আপনার আছে 3 দিবেন 3 জান নাই তার তো দেওয়ানো লাগতো না অসুবিধা কি তো আপনিও এই জায়গায় যাইকেন তো আর দেওয়ান লাগতো না ঠিক কিনা কও আপনিও গরিব হয়েছে গা তো আপনি জাকাত খাইতেন ফেলবেন দেওয়ান তো লাগতো না আর উল্টা খাইতেন ফেলবেন তো কাটা কাটা জাকাতের ডরে গরিব হইবেন আর তুলেন জাকাতের ডরে যে আমি জাকাত দেওয়ান লাগবো সুতরাং আমার জাকাতের দরকার না আমি গরিব থাকাম এইটাই বালা এটা একটা লুকো তো পাওয়া যাইতো না পাওয়া যাবো ওমা কথা কাটা পাওয়া যাবো নি তো খেত থাকলে তো মানুষ কোনো চাটবই কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলিতা আমরা এক সময় জমিদারি আছি অনেক আগে তখন জমিদারির আমলে আমরা একটা আটকানি হইলো আমরা এগুলো 60 শতকে 1 কানি এরকম 8 কানি জমিন আমরা একখানো আছি এইটার বাইদে দিয়া কোনো ইচ্ছে একটা রাস্তা পড়ছে একতারা এটা দিয়ে আডে তো যে তারা আমার হিসাব মিলান লাগতো না আপনার কোনো দিতাম না উদ্যোগ হিসাব মিলে লাভ কি হ্যাঁ 8 কানি জমিনের বাইদে দিয়া রাস্তা পড়ছে খেয়াল করেন গেলাম আমরা এগুলো সুদিন মাস শুকনো মৌসুমে যে রাস্তা পড়ে এটার কোনো ইচ্ছা রাস্তা আপনার এগুলো কি থাকা কথা কানো তো কি থাকা আপনারও কি কোনো ইচ্ছা তোমার তো আমরা আপনার পুরো এগুলো কোন ইচ্ছা না রে আমার আমার কথা রে তো কোন ইচ্ছা রাস্তার ভিতরে দিয়ে যে আটতে আছে তা আরেকবার আয়া কয় আমার দাদারে কয় কফি সবজুর যদি এই ক্ষেত্রা আমার হইতো হ্যাঁ আওয়াজ করে না এটা বন্ধ করো ফাঁকি ফাঁকি
আচ্ছা কাম বন্ধ হন, আমিন কন। এই কয়কানি না খেত, কি রাস্তা না কোনাচ্চা রাস্তা দিয়ে হাঁটে। আরেকবারে দেখে আমার দাদার কাছে কয়, হুজুর আমার যদি ক্ষেত্র হইতো যেতে হাঁটে এটার ভিতরে অসুবিধার দল এমনি কোনাচ্চা আটলে আটকানির ক্ষেত্রের বাইরে দিয়া 6 ঘন্টা ক্ষেত্রে লইয়া টান দেয়। আমার যদি ক্ষেত্র হইতো ঠ্যাং ঠুং রাখলাম না হইল। দাদা কয় কিতা কে রে? কয় কোনাচ্চা হাঁটে তো আপনার ক্ষেত্রে শেষ করে লাইছে। দাদা কয় তুই ওই লিখিতা করলি ওই কয় ঠ্যাং ঠুং মাগিয়া লাইলাম ওই। আল্লাহ কয় আল্লাহ গিয়ে তোর নাই, তুই ঠ্যাং রাখতি না তো, তুই তো ঠ্যাং রাখতি না। আল্লাহ আল্লাহ তোরে দিছে না, কারণ তুই ঠ্যাং ভেঙে লাইবি বুঝ জ্বালাইছে আল্লাহ। এর লেগে তোরে ঠ্যাং তুই ঠ্যাং লইয়া যেন মানুষ চলতে পারে, এর লেগে আমারই দিছে, কারণ আমি ঠ্যাং ভাঙতাম না। আপনি লাগলে না জাকাত দিবেন, আছে তো কেন দিবেন, না থাকলে তো দিতেন না। তো রাজি হয়েছে জ্ঞান যে আল্লাহ আমার জাকাত দিতে ডর করে, আমি গরিব থাহাম এই ডে বালা, তো এটা কন আল্লাহর কাছে কন, আল্লাহ কইটা দিব এরকম। এটার বেলা তো রাজি না। নেওয়ানের বেলা নিবেন, ফানিত নামবেন আর দোয়া করবেন শরীরটা যেন হুক না থাকে, এই আসে দোহান ভাই দিয়েছে। ফানিত নামলেও শৈল বীজবই, ছেলে ফানিত নামলেও শৈল বীজবো, বুঝছে নামন লাগবো, টেয়া হইলে জাকাত দেওয়ান লাগবো, বুঝছে কামাই করন লাগবো, ঠিক কিনা খাও। এই আল্লাহ রলি হইতে হইলে কয়টা না লাগবো? আর আপনার দুইজন সাব্যস্তমর সামনে ডিব্বা যেমন বইয়া রুচিন কীর্তেন আপনার এই শৈল লইয়া, আবার চায় কারে কয় আপনার তো কইতে আছি, এবার আবার চায় কারে রে কয়, জোরে কথা কইবেন কয়টা? আবার এবার এবার আরো কয় সারছি ওর এবারে দুম ধরে লাইছে কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর 1 মাস ফরজ রোজা রাখবা। সুবহানাল্লাহ কয় না? কয় মাস? সবাই কোন কয় মাস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস আমরা রোজা রাখাম, গেল কয়টা? কথা কয় না কয়টা? কয়টার কথা না কইছি? মাশাআল্লাহ সচেতন শ্রোতা কপাল বালা হেন উনি আসিল, নইলে কি কারবারটা লাগলো হইল হ কয়টা গেছে? কয়টা? হ্যাঁ 2টা না, খেয়াল করছেন না, বাড়ির চিন্তা করতে আছে তেনি ফানিত ফুটা যে কয়টা গেছে? 3টা। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে গিলাতলের গিলামুড়া না, গিলামুড়ার তারারে যেমন তেমন হুজুর বানাই লিছি। আগামী বছর আমি না আইলেও আপনারা এই জন্য একটা করে বিষয়ে ওয়াজ শুরু করে দিবেন, আমিন কন। মোট কাজ কয়টা গেল? কয়টা? 4 নাম্বার কবিরা গুনাহ করা যাবে না। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবিরা গুনাহগুলা কি কি বলেন? আজকে তোমাদেরকে 9টা কবিরার গুনার কথা বলবো। কয়টা? 9টা। এই 9টা কাজ তোমরা জীবনেও করবা না। 1 নাম্বারটা বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক করা যাবে না। ও আমরাও তো অনেকে বাপ হইছেন, অনেকে ফুত হইয়া রইছেন, আল্লাহ করলে বাঁচলে বাপ হইবেন। আমরাও বাবা, আমাদের ছেলে আছে, কার কার একটু হাত তুলেন, কার কার ছেলে আছে? মেয়ে না ছেলে? ছেলে মাশাআল্লাহ, অনেকেরই তো আছে, আমারও আছে। মারহাবা কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কইছে লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করতে পারত না। ওরা আল্লাহর সাথে শরীক কারে কয়? শিরক হইল 2 প্রকার, শিরকে জালি, শিরকে খফি। খফি হইল হালকা, কথায় কথায় ফেসো ফুড়ে গেছেন গা, শিরিক কইরা লাইছেন। কয় চলেন কেমনে? খরাহি তো টান ফেরে গেছিল গা, মেম্বরি 10 কেজি গম দিছিল, এটি খাইয়া কোনো মতে চলতে আছে, এটা শিরকে জালি। আরে খফি, এটা হলো শিরকে খফি, সুডু শিরিক।
কারণ মেম্বরের গম দিয়ে আপনারা বাসায় না, বাসায় কারা? কিন্তু আপনি আপনার বুঝের ভিতরে কইয়া লাইছেন আর কি যে গম দিয়ে আসিল দেখিয়া আর চাল টাল কিনা লাগছে না, এর লেগে চল্লা লাইতে আসি। এটারে কয় শিরকে খফি। আর শিরকে জলি কারে কয়? সাজদা দেব আমরা কারে? কথা কন সবাই, কারে? এখন বাংলাদেশে এইরকম আসেনি যে মাজারও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও গিয়া সাজদা দেয়, আসেনি? এটারে কয় শিরকে জলি, এটারে কয় করা শিরিক, সাংঘাতিক। এরকম করে না। ও কি বোকা নাকি এমনি ইচ্ছা করে করতেছে? একটু সহজ সরল। আচ্ছা তুমি এটা রাখো, পকেটে রাখো, কে তোমার যাইতে আমার লোকে দেখা করো যে দূরা বাহিটা রয়েছে, এটাও ঠিক করে দাম থাকবা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা এবার একটু সহজ করে কই, আল্লাহর সাথে অংশ দেওয়া। সাজদা দেবো আমরা কারে? আর এই সাজদা আল্লাহ ছাড়া আর কাউরে দেওয়ান যাইবনি। কথা কন, দেওয়ান যাইবনি না? বুঝে ধরলে করবিলে হ দেওয়ান যাইব, দেওয়ান যাইবনি। তাহলে এটাকে আমরা একমত সবাই। এখন কেউ যদি বাজারও গিয়া সাজদা দেয় তো এই কারবারটা কি হইব? ফিরের ফাও গিয়ে সাজদা দিয়া লাইছে, ফিরের ফাও গিয়ে দুপুর করে সাজদা দিয়া বইয়া রয়েছে, তাইলে এইটাও সেরেক। আর এই শেরক হইল শেরকে জলি। আমরা তো সেইটি আছে নাকি নাই? আচ্ছা আরো সহজ করে কই, আপনারা কয় ভাই? আপনার আরেক ভাইয়ের নাম কোন? আপনার নাম কি? আনোয়ার আর ইয়াহিয়া, দুই ভাই। আপনার ফুত আছে নেই? কি নাম? নাসির। ইয়াহিয়া আনোয়ার তারা দুই ভাই। আর এবার আর ফুতার নাম হইল নাসির। ইয়াহিয়া আর গিয়া আনোয়ারে বইয়া 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 চা খাইতেছে আউলিয়া বাজার দুধ চা, রাইতের বাজে 10টা। এমন সময় ইয়াহিয়ার ফুতে কি নাম না? নাসিরে। এই নাসিরে আইয়া সেরা ইয়ারেও দেখছে এই দোহানদাত, তার চাচা এই নাসিরেও ইয়ারে আনোয়ারেও দেখছে। দেখা সেটা তে করছে কি, তার বাফের ফাইল নাচাইয়া তার চাচা ইয়ারে গিয়া এই নাসিরে গিয়া সেরা, আরে আনোয়ার রে গিয়া সেটা, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? এ ফুৎকা আমার কথা না, ফুৎকা ইয়া আব্বাটা কেলেছে কারে? ইয়ারে আব্বারে কেলে চাচারে। বাপ ডাহনের কথা আছিল আনোয়ার রে, ডাক কেলাইছে কারে? ইয়া চাচারে। এখন এই জায়গাটার মধ্যে যে ইয়া আছে আর নাসির রে যেতে আর ইয়ারে আনোয়ার রে যে আব্বারে কেলাইলো, এখন আপনারা কন ইয়ার মনটার মধ্যে কি আনন্দ না কষ্ট? দহান্ডা ভর্তি মানুষ সকলে একটা জিগেট দিয়া লাইছে, কে রে ইয়া ফুৎকা, সকলে মিললে একটা আইস দিছে, লজ্জা। এবার মাথাটা নোয়াইয়া গড়াইছে, শীতের ভিতরে কফালো গাম জমা রয়েছে, খাটের ওষুধ দুপুর হইয়া বইছে। বইছে পরে বউ কয় কিতা? কয় কিতা কিতা? নাসিরাড়া, নাসিরাড়ায় কয় কিতা করছে? কয় তে দি আমরা ইয়ারে আনোয়ার রে আব্বারে কে বইয়া রয়েছে। কয় কোন কিতা এই কাম করছে? কয় হুদা এই কা দোহানটা ভর্তি মানুষ না, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা, আমি কি রইছি? আর এবার আর বউয়ে কইতে আছে, আপনি চেতাচেতি করেন না, আপনার তো আবার হাই প্রেশার, কমাল্লা কি হয়, সরিষার তেল পানি দিয়ে মিয়া এবার আর মাথার দিতে আছে, এবার আরে বাতাস করতে আছে, এবার আর উত্তেজিত সাংঘাতিক, চোখ দিয়ে পানি পড়তে আছে। আরে এই ফুট কে রে জন্ম দিস্তাম রে, হে ভিডিও কই কে রে তারে ফারুল ইসলাম রে, এই ঘরটার ভিতরে আগুন জ্বলতে আছে। এবার আপনারা কন ইয়ার ফুতে আনোয়ার রে আব্বা ডাকলে ইয়ার যদি এমন লাগে যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়ায়, যেই আল্লাহ আপনারে বাঁচাই রাখছে, যেই আল্লাহ আপনারে অসুখ বিসুখ বিপদ আপদে বাঁচাই রাখে, এই আল্লাহরে বাদ দিয়া মাজারও গিয়া যখন সাজদা দেয়, ওহন নিজের বিবেক রে জিগান আল্লাহর কাছে কেমন লাগে? চাচারে আব্বা ডাকছে, চাচারে তো আব্বা ডাউন যায়, চাচা তো আব্বার জায়গাতে, চাচা তো বাহার জায়গাতে, চাচারে না হইলে আব্বা খেলাইছে আর কিতে বলে ইচ্ছা করে যেমনি এটা হোক না হোক। এইটা যদি এইরকম লাগে ইয়ার কাছে, তাহলে আপনি যে আল্লাহরে হালাইয়া মাজারও গিয়া সাজদা দেন, তখন আল্লাহর কিরকম লাগে? এইটার জন্য ১,৫০০ বছর আগে নবী এসেছেন। নবী এসে দেখলেন মানুষগুলো এই কাজ কারবার করে, আল্লাহরে আল্লাহ ডাকে, আবার লাত মানাত ওজ্জার সামনে গিয়া সাজদা দেয়, তারা পূজা দেয়।
আল্লাহ নবী আবার দিনের দাওয়াত দিতে শুরু করলেন। মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। নবীরে টিটকারি মারে মস্কারা করে, নবীরে মেরে ফেলতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ও নবী আমার, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনি প্রস্তুতি নিয়ে নেন, চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী মাঝরাতে তিনি ঘুম থেকে উঠলেন, উঠে চলে গেলেন আবু বকরের দরজায়, ডাক দিলেন আবু বকর। সুবহানাল্লাহ কানা। মাত্র একটা ডাক দিলেন আবু বকর, সাথে সাথে আবু বকরের ঘুম ভেঙে গেল, দরজা খুলে দিলেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এই রাতে তো এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না। কয়, নবী গো, আপনি একদিন ইশারা দিছিলেন মক্কায় বোধহয় আর থাকা যাবে না। ওই দিনের পর থেকে আমি আবু বকর ঘুমাই, কিন্তু বিছানায় পিঠ লাগে না, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। আমি আর পিঠ লাগাই না। এটা রেখো আশেকে রাসূল, এটা রেখো আশেকে রাসূল। নবীজি কইছে রেডি থাক, এবারে আর বিছনাত যায় না, গাড়া ঘুমনি হয়। নবীনি ডাক দিলে কষ্ট। আয় ছেলে, আয় বসো, এদিকে আসো। আয় যান, তুই গেছো, হ্যাঁ নয় ও মা, হ্যাঁ নইবে না তুমি। তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বয়ে থাক, উডে মাহফিল শেষ হইছে, আমরা এখন থাহাম কেউ, তো তুমি উডো কি উঠতে পাইতে দিয়া বাইরালই তো চাইতে। সিফা দিয়া বইয়া থা। হ্যাঁ, আমিন কর না কেন? জোরে কনা আমিন। দেখছেন নি আশেকে রাসূল কারে কয়? কবে একদিন কইছে রেডি থাক, তারপরে থেকে আর বিছনাত গিয়ে হুতে না, ঘুমনি গাড়া হয়েছে, কেন নবীনি ডাক দিলে কষ্ট পায়, এর লেগে ফিনের মধ্যে হেলান দিয়া বইয়া বইয়া সেটা উনি আরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। এটা কি মানুষ? এটি কি মানুষ? আর আমরাও আশেকে রাসূল দাবি করি, নামাজের লগে দেহা নাই, রোজার লগে দেহা নাই, হজের লগে দেহা নাই, বিড়ির গন্ধে লগে দিয়া তো কেউ আর তো পারে না, বউয়ে বেড়াইয়া ঘুমায় আরেক ফাইল ফিরা। ঠিক রে? আশেকে রাসূল, আশেকে রাসূলের অভাব হয়েছে পৃথিবীর। তুমি বিড়ি খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, মাজারু গিয়া সাজদা দিবা, ফিরের ভাও গিয়া সাজদা দিবা, নামাজ নাই, রোজা নাই, তুমি আশেকে রাসূল মস্কারা পাইছো। ঠিক কিনা কও? মনে হয় যেন একটা মস্কারার বিষয় আর কি আশেকে রাসূল। হুনো আশেকে রাসূল কারে কয়? নবীজি খালি কইছে, আবু বকর রে রেডি থাকিস, কোন দিন জানি যা কেমন লাগে। আবু বকর ঘরে গিয়া হুতে, বউয়ে ডাক দেয় না, ঘুমাই লেবেন। কয় না না না, হুতন যেত না। কারণ এমনি দাঁড়াইয়া দাঁড়িয়ে বেশি ঘুমান যায়। তোমার জিগাইছি, আমি এখন হুইতে থাম, নবী আইয়া ডাক দিব, আর আমি উঠতে দেরি হইব, কল যায় মানত না। সুবহানাল্লাহ কয়। এটার নাম বললো আশেকে রাসূল। এত সোজা মনে করেন না আশেকে রাসূল। কথা তো এখনো শেষ না, মাত্র শুরু হয় না। এবার ডাক দিছে, পরে বার হইছে, বাড়ির আটা শুরু করছে উল্টা ফাইল। জাওয়ানের দিকে কথা মদিনার দিকে যাইতেছে, উল্টা দিকে। আবু বকর সিদ্দিক গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে মক্কা মদিনার রাস্তা ভুলে লাইছেন, আপনি জানেন না মদিনা কোন দিকে? নবীজি কয়, আমি ভুলে নাই, আমি ঠিকই আছি, মক্কার মানুষগুলোকে ভুলাই দিতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভুলি নাই, মক্কার মানুষকে ভুলাই দিতে আসি। আবু বকরকে বুঝলাম না, তো বুঝো নাই, মক্কার মানুষগুলো যখন আমার বাইক ফাইতো না, তখন তো মদিনার রাস্তাত বিচারবো, ফাইলে তারা আমার আস্থা রাখতো না, এর লেগে উল্টা রাস্তা তারতে আসি। 2-3 দিন এখনো থাহাম, তারা যখন বিচাইরা মেহনত হইব, আস্তে করে একদিন বাড়ি যে গিয়া মদিনার দিকে। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমরা নবীজির বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ বুদ্ধি দিয়া চালায়, এখন আবার বুদ্ধি গীতে হয়। এটা কি আর কইয়া ফারা যাব? এখন যে গ্যাসের সামনের দিকে গিয়া সেটা দেখে যে সকাল হইয়া যে গেইতেছে, সূর্য উঠতে যাবো গা, মানুষেরা তো ধরা পড়বো। অহন কিতা কর? নবীজি কয় কিতা করতাম? আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুদ্ধ ধরাই ফেলে যে আরে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও গিলামুনার মানুষ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সফল কাম তোমরা হবাই হবা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি কয়, দেখো না কোনো গাথা টাথা ফাওনি, গোহা টুহা ফাওনি,
আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ ফাইয়ালাইছি সাউর গুহা, এখানে সুন্দর একটা গুহা আছে, কয় আসো ঢুকি। আবু বকর কয় নবী গো আপনি একটু দাঁড়ান, আমি আগে ভিতরটা দেখে আসি। কয় আমি দাঁড়াবো কেন? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি, পরে আপনি ঢুকবেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ও আবু বকর আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। কি মায়া নবীর। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা গরম না নরম? নবী কাইন্দা দিছে, আবু বকর রে, ও আবু বকর আমি ঢুকলে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকরে কি কয় শুনেন। আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো আমি কামড়াইলেও কোনো সমস্যা নাই আমারে, আমার মতো 100 আবু বকর, সুবহানাল্লাহ কয় না, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নিজের জীবনের বিনিময়ে নবীরে বাঁচাইতে চায়, তারা হইল আশিকে রাসূল। ঠিক কিনা কর? তারা হইল আশিকে রাসূল। আপনি আশিকে রাসূল হন, নবীজিরে মহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি। মহব্বত মানে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম মহব্বত। মহব্বত হলো নবী যেমনে কইছে এমনে চলন, নবী যেমনে খাইছে এমনে খাওয়ন, নবী যেমনে কথা কইছে এমনে কওয়ন, নবীজি যেমনে সমাজ চালাইছে এমনে চালান, নবীজি যেমনে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে এমনে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া দেশটার ইসলামী ভাবধারায় চালাইয়া কোরআনের আইনে চালানো, এটারে কয় নবীর আশিক। ঠিক কিনা কয়? গম তো খায় খায় বস্তা ডিবেরাইয়া খাইয়া লাইছে ওষুধ পেটনে। ঠিক কিনা কও? গম খায়, ওই টিন আইছে, টিন দুস্থ মাতার লেগে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। টিন এটারে টিনের ভিতরে তোর হুতন জানা ঢেউয়ের ভিতরে কষ্ট লাগে তো এটারে ফিটটা সাতদরি টিন বানাই লইছে, তো এটারে দিয়া কাম লাগলে খাট বানাই লেব। হগিল্লি বাড়ির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াই আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? ঠেড়া ফুটা যে আমরা মরি না, আমরা কপাল ভালো। ঠেড়া ফুটা যে মরি না, কপাল বালা না হইলে কত দেশ হয়তো সরকার বদল হয়। সরকার বদল কি সব দেশে কি এক সরকার থাকে? আজ যা আছে কালখানে এটাই তো সরকার। সরকার হইলো কচু পাতার পানি, টলমলো টলমলো। ঠিক নিও এটা কতক্ষণ থাকবো, কতক্ষণ কাটিব, ডিল খাইব, কমালে ধরতে নিলে এটা আর রাহন যেত না। সরকার বদল হইব, মানুষ সরকার মারা গেলে সরকার বদল হইব বুডের মাধ্যমে, সরকার বদল হইল আন্দোলনের মাধ্যমে। সরকার আগেও বদল হয়েছে, সামনেও বদল হইব, কিন্তু সরকার বদল হইলে অকেরে দেশ সাইডে জায়গাও লাগবো, কারণ রাখিতে। ঠিক কিনা কও? আরো জুড়ে করতেন না? ঠিক কিনা কও? সরকারের না বদলিস তো তোমরা সকলে গেলাকে কেড়ে। এই 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো মতে আছে, তাও খবর আছে। কত বিপদ আপদ আইয়ে মানুষের, তোমরা দেশ ছেড়ে গেলা কেড়ে। আমি যখন এই কথা কইছি তারা দেশ ছেড়ে গেল কেড়ে। একবার কাও হুজুর গিয়া তো বাচ্চা থাকলে কি তা আমি আর শিখাইছি না বেটারে। নাউজুবিল্লাহ না কেন? আবার এই যে আল ইনসাফ মানব কল্যাণ সোসাইটি আমার খুব পছন্দ হয়েছে। ফলাফাইনের সমাজটার ভিতরে আমরা এলাকাত বন্যার সময় তারা ত্রাণ লই, মার হাবা কর না কেন, তারা ত্রাণ সামগ্রী লইয়া গেছে। তারার সুকুমার বৃত্তি, রাস্তাঘাট ভেঙে যাইব গা, তারা করব। বিধবা মায়ের মাইয়ার বিয়া দিতে পারে না, তারা এই মাইয়ার চান্দা তুল্লা বিয়ার ব্যবস্থা করব। এরপরে গিয়া আপনার কি কয় ফলাফাইন স্কুলে পড়তে পারে না, এটা নিয়ে বই খাতা কিনা দিব। এই শীতের ভিতরে এই বুড়া বেডিটা, হগিন্নি বেডিটা ভিক্ষা করে ইয়া ঘুমাইতে পারে না, ও থরথর করে কাফে। এই ফাতার ইয়া দিয়া, ফাতা মাতা দিয়া, বেড়া দিয়া ঘর তুল্লা লইছে। এইটার ভিতরে নিয়ে একটা কম্বল কিনা দিয়ে আইব। এই কামটি করার দরকার আছে নাকি নাই?
এই কামটি তারা করব। সামনের বছর মাহফিলটা আরও জাঁকজমকের লগে করব। আমি তো এই বছর যা আইছি, এরপরে কপালও থাকলে আইলাম। আমি যেমনি কইতাছি আয়াম, তারা যদি কয় দাওয়াত দিলে না কেন তো করে খাইছি ধরা এই আশায় বইয়া রইলাম। এগুলো দিয়ে তারাও দাওয়াত দিল না, আরেক দাওয়াতও রাখলাম না, পরে তো না খাইয়া মরণের কথা, ঠিক নেই? আচ্ছা যাই হোক, এইটা বড় কথা না। মাহফিলটা সুন্দরভাবে প্রত্যেক বছর হইলে আমি মাহফিলটার ওজন বুঝছি নাও, মাহফিলের ওজন বুঝছে এই গিলামুড়া গ্রামও আজ যারা কবরও ঘুমাই রয়েছে, ঠিক কিনা কম? হে মায় কান্দে, বাহে কান্দে, ফেরেস্তারার সালের লগে দিয়ে আপনি দৌড়াদৌড়ি করতে আসে, তো তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেস্তা কয় কি তাকে আপনি দৌড়ো গেলে রে ওখানে তো রই দূরছে দিনটা যেমন তেমন। রাইট হইলে যে কি ঠান্ডা ঠান্ডারে কবরও 3টা 4টা মার্কিন চাদরগাঁও দিয়ে কেমনে ঘুমায়। আর বিদেশে কোনো কম্বলও তো আল্লাহ দিল না। আমি আইসি দোয়া নিতাম, নাগাইশের হুজুরে আইসে, আমার ফুতু আইসে, আমরা সকলে মিল্লা দোয়া নিয়ে যেতাম আইসি, যেন আমরা গিয়া দেখি কবরটা জান্নাত হইয়া রইছে। আমার মা যারা কবরে শোয়াইছ, আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দ্বারা আজ সকলে মিলে আমরা দোয়া করাম। দিনের বেলায় এমনি লোক আইয়া ফরন, এটা অতি আশ্চর্য। আমি খুশি হয়েছি, আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর আব্বা নাই আম্মা নাই, কুদুর দোয়া করে দিয়ে আপনারে ফাইকো। আসলে আমি একটু ব্যস্ত মানুষ, এত বড় মানুষ না, ছোট মানুষ, কিন্তু ব্যস্ততা একটু বেশি। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় সামনের বছর মাহফিলটা যেন করতে পারে। আমি ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারের খরচটা দিয়ে দিতাম চাই। আসেননি একজন? আসেন একজন? আল্লাহ 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 আল্লাহ। একটা লোক মাশাআল্লাহ। কি নাম? আব্বা মাসনি? আহারে কি নাম? আসাদ মিয়া। আব্বা নাই আম্মা নাই, চোখগুলা তার টলবল করে। মায়ের কথা মনে পড়ছে, আব্বার কথা মনে পড়ছে, আমার আসাদ ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে ফুস্টারটি দিয়া লাইছে রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই নষ্ট করেন না, সবাই মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আসাদ মিয়া যদি ফুস্টার দিয়া লায়, আমি হুজুর মাইকের ভাড়াটা দিয়া লায়। আসেননি একজন? মাইক ওইটার না, মাফলার ওইটার না, বোন দোয়া করে যান। ফাইবেন কই দোয়া? আপনি যে বাজ্যে গেতেছে, হুজুরে কি আপনারা বাজ্যে দোয়া করে দিব? একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন? আমার কলজার টুকরাটি করে মা গিলামুড়ার তারা আমার এত মহব্বত করে। এই তো দেরি করছেন কিতে? মাইকের লোক একটা হরেন বাড়ে ইয়া বেড়ার এই জরিফানা করে দেওয়ার দরকার, দেরি করলো করে। কি নাম? বাবুল ভাই। আব্বা আম্মা আসেনি? আহারে বাবুল ভাই, বয়স দৌ আসাদ ভাইয়েরও এত বেশি হইছে না, বাবুল ভাইয়েরও এত বেশি হইছে না। তারা এত অল্প বয়স আব্বাও দিয়ে আড়াই লাইছে, আম্মাও দিয়ে আড়াই লাইছে। তোমরা যারা বাপ হলারা বুঝদা না রে বাপ কি জিনিস। আমরা বাবুল ভাইয়ে সামনের বছর মাইকের ভাড়া মার হাবা কয় না রে। 3 নম্বর একজন দাঁড়াও, হুজুর সামনের বছর আমি ইনশাল্লাহ লাইটের ভাড়াটা দিয়া দেব, সামান্য কয়টা লাইট লাগবো, এটার ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কপাল খুলে যাবে, প্রাণ ভরে দোয়া হয়ে যাবে। 3 নম্বর একটা লোক দ্বারাও লাইটের ভাড়াটা দিতে চায়। আপনি কি নাম? মুসলিম ভাই। আমারে আননের লেগে পাগল হইয়া রইছে। মুসলিম ভাই সামনের বছর লাইটের লাইট তুললাম কি তা যদি দিনও মাহফিল হয়? আরে এটা কথাটা ভাঙ্গা রাখলাম আর কি। আচ্ছা বুঝতাম ভাই, যদি আমরা দিনে করণ লাগে লাইটের টেহার আপনি দিয়া দিয়ে আমি জানি না কয় টেহা ভাড়া লাগে। হ্যাঁ মার হাবা কন, কবল করো, মঞ্জুর করো। আবার প্যান্ডেল কি হইলো, মাইক হইলো, লাইট হইলো, তারপরে গিয়ে ফুস্টার হইলো। একজন দ্বারা হুজুর কাপড়ের ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কাপড় কি আপনার আছে? কি নাম? জনাব আনোয়ার হোসেন আদর কইরা কইরা আমারে খাওয়াইছে।
খাওয়াইব কেমনে? আমি আবার শাহিদারি পছন্দ করি না, এবারে বইয়া ছিল আমি লইয়া লইয়া খাইছি। আমরা আনোয়ার ভাইয়ে দিয়া লাইছে ফ্যান, মার হাবা কয় না রে। এই নিচের বিছনা কি ভাড়া আনছে? হ্যাঁ, ওকে ফাইন। আজান তো শুনতেছি, কি করতে হবে? হ্যাঁ ঠিক আছে, আজানের আপনারা একজন জবাব দেন। লাল লাল জ্যাকেট ওই না না না, এবার রাখতে পারতি না, না না না, আরে এবার যেটা এক কথার মানুষ। এবার না না, বইতো না, না যাতা দিতে পারবা, বইতা না, দেখা করতে পারতাম না। আমিন বলেন। জামাত হবে 4:15। আমাদের হাতে আরো 15 মিনিট সময় আছে, নো টেনশন। এখানে আমরা একটা জামাত করবো ইনশাআল্লাহ। আমি এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। গরম পানি আর তাহলে পুস্টার হয়েছে, প্যান্ডেল হয়েছে, উঠতেন না, মাইক হয়েছে, লাইট হয়েছে। এখন একজন দাঁড়ান যে হুজুর এই যে নিচে যে বিছনাটা এটার ভাড়াটা আপনি কিনা? ওবায়দুল হক খাদেম। এবারায় খেদমত করব, এবারায় নিচের এই ইয়াটা দিব, এই বিছনার মার হাবা কয় না রে। মাহফিলের 1 মাস আগে 10টা ব্যানার করে দিবা, 2-2,500 টাকা লাগবো। 10টা ব্যানার 10 জায়গাত লাগাই দিব। কি নাম? আসাদুল্লাহ ভাই 10টা ব্যানার, মার হাবা কয় না রে। 10টা ব্যানার দিয়া দিব আসাদুল্লাহ ভাই, বলো আমিন। আউলিয়া বাজারের মুখ একজনে মাসখানেক আগে একটা গেট কইরা দিবা, কেডা সদারাও যে হুজুর দোয়া কইরা দেন। আমি মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, সুরক্ষা ডায়াগনস্টিক। তোমরা যখন দিবে, যখন সুরক্ষা যখন করবে, আউলিয়া বাজার একটা দিও, সম্পূর্ণ করো একটা দিয়া লাই। তোমরা সুরক্ষারও প্রচার হইলো মাহফিলে, মাহফিল হইলো কেন তোমারও মানুষে চিন্না লাইলো। মার হাবা গয়না রে। তারা 2 মাথার 2টা গেট, মার হাবা কর না কেন? তারা 2 মাথার 2টা গেট করে লাইব, এরপরে 10টা ব্যানার দিব না কেন? ওই এবার মার হাবা কর না কেন? আল্লাহ, স্টেজের লাগিয়া বড় চাই একটা ব্যানার দিয়া দিবেন। কে আছে? এটা 2 জন হয়ে গেছেন গা। আচ্ছা, আপনার অন্যতান দিতেছি, আপনার শৈলগত্র ইয়ে আছেন, তারে দেইতে শুধু মানুষ কান্দা দিব না হইলে। হ্যাঁ, হাসানে কি তখন স্টেজের ব্যানার দিবা? হাসানের স্টেজের ব্যানার দিবা। আব্বার লাগে মার হাবা কর না কেন? আমরা সহজবার হুজুরের স্বাস্থ্য ভাই, মাশাআল্লাহ, মার হাবা কর না কেন? আর এবার মাহফিল আরো খরচ আছে তো। আচ্ছা, এই এখানে অটোর ড্রাইভার কেটা আছেন? অটোর ড্রাইভার তুমি তুমি একদিন অটো দিয়ে মাইকিং করে দিবা, টেহা নিবা না, পারবানি? মাশাআল্লাহ। আরেকজন দাঁড়াও, আরেকজন অটো ড্রাইভার দাঁড়াও। আর নাই রে, অটো ড্রাইভার আর নাই। উঠতেন না কেউ? অটো ড্রাইভার আর আসেননি একজন? কে পারবানি? একদিন মাইকিং করে দিবা, টেহা নিবা না, খাওয়াইবো খাওয়াইবো। 2-1জন ভলান্টিয়ার একটু বসাই দিও, যেই আসে সাথে সাথে তাদেরকে বসাই দিও। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খুব মনোযোগের সাথে শুনেন ভাই। আপনি এখান থেকে সরেন, আপনি সামনে থেকে সরেন, আপনিও সরেন। এখানে সবার সামনে নিয়ে চেয়ার দিয়ে বসছেন কেন? নিচে বসেন, আপনি সাইডে চলে যান। হ্যাঁ, অসুস্থ হলে উনি সাইডে গিয়ে বসুন। ঠিক আছে তো, সাইডে বসান না ওনারে। হ্যাঁ, সাইডে বসেন, চেয়ারেই বসেন, সাইডে বসেন। চেয়ারগুলো সরান এখান থেকে। এই ক্যামেরাটা কার? এটা আপনি সরান, এক সাইডে আনেন। মানে একবারে বরাবর মাঝে দিয়ে রাখছেন কেন? মানুষ দেখতে পাচ্ছেন আমাকে। আরও সাইডে নেন। সবাই দেখছেন না ক্যামেরা কেমন সাইডে দিছে? আপনি দি একটা মাইক বরাবর আইনা দিয়া বইয়া রইছেন। একটু সুযোগ দিতে হবে। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। এদিকে দেন। এটা আমার গায়ে আইনা লাগাইতে হবে কেন? বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ মানুষ বানানোর আগে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা বানালেন কেন? আমাদেরকে খলিফা হিসাবে
আল্লাহ বানাইলেন। কি কাজ আল্লাহর? অর্থাৎ আল্লাহ এই দুনিয়াটাকে যেমন করে সাজাইতে চান তিনি আমাদের উপরে এই দায়িত্বটা দিয়েছেন। আপনারা দাওয়াত দিচ্ছে এক বাড়িতে, আপনি যাইতে পারেন না, আপনাকে স্যালারি পাঠাইছেন। আল্লাহ নিজে এসে তো আর জমিন সাজাবেন না, তিনি এসে বললেন, তিনি চাইলেন এই যে মানুষগুলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেখ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দিন কারে কয়? আল্লাহর দিনের নাম হলো ইসলাম। আল্লাহর দিনের কি নাম? ইসলাম। ইসলাম কায়েম করা বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি বলি আপনি একটা ঘর তুলেন, তখন আপনি কি বুঝবেন? খুব সহজ করে আমি বলতেছি, কথা বললেন না কেউ, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আমি যদি বলি আপনি একটা ঘর উঠান, তাহলে আপনি কি বুঝবেন? খুঁটি, তরক, রুয়া, খাপ, টিন। এই ছেলে, সব মিলিয়ে আপনি একটা ঘর ওঠানো মানে হচ্ছে চার কোনায় চারটা খুঁটি। একবারে ছোট্ট করেও যদি আপনি ঘর উঠাইতে চান, চার কোনায় চারটা খুঁটি লাগবে, তীর দেওয়া লাগবে, তরক দেওয়া লাগবে, রুয়া দেওয়া লাগবে, খাপ দেওয়া লাগবে, টিন দিয়ে ছাউনি দেওয়া লাগবে, দরজা থাকবে, জানালা থাকবে। এটার নাম হলো ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি যদি বলি আল্লাহ যে বললেন যে দিন কায়েম করো, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা দিন কায়েম করবে। এখন আমরা বুঝছি যে দিন মানে হলো রাইতের আগে যেটা, এইটা কথা কয় না, রাইতের আগে যেটা, এটার নাম দিন না? না, এটা দিন আর ওইটা রাত। ঠিক আছে, কোরআনের দৃষ্টিতে দিন মানে হচ্ছে ধর্ম, ইসলাম। শুধু ধর্ম না, ইসলাম, গোটা জীবন বিধান। এখন ঘর তোলা মানে হচ্ছে খুঁটি বসাইয়া, তরক দিয়া, একেবারে টিন দিয়া, ছাউনি দিয়া, এটারে যেমন ঘর কয়, তাইলে দিন মানে হচ্ছে এক নম্বরে আপনি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলতেছেন, আই তোমরা সবাই গিলামুড়ার যারা মাহফিলে আসছো দুপুরবেলা, যারা চেয়ারে বসছো, নিচে বসছো, এত কোনের পরও যারা দাঁড়াই রইছ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা। তা আমরা বললাম যে ঠিক আছে আল্লাহ, আপনি যে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। এখন কি করব? এখন ঘর উঠাইতে গেলে খুঁটি আনছি, ঘরটার জায়গা টাকা নির্ধারণ করছি, এখন ঘর উঠানোর সিদ্ধান্ত নিছি। এখন কি করব? কয় খুঁটি বসাও। কয় কয়টা? কয় পাঁচটা। পাঁচটার ভিতরে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কলমা পড়া শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দিন কায়েম করো। দিন তো কায়েম করা লাগবে। তো এক নম্বরে আমরা কলমা পড়ে নিয়ত করলাম। এবার আমরা কি করব? আকিমুসসালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা আবার নামাজ কায়েম করো। আর এই নামাজ যদি তোমরা কায়েম করতে পারো, এই সাইডুগুল দিয়ে যদি বেড়া দিয়া লাও, তাইলে ঘরের ভিতরে ইঁদুর, বাদর, বিড়াল, কুকুর এগুলো ঢুইকা তোমার ঘর আর নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বরে ঘর উঠাইলাম, আমরা সিদ্ধান্ত নিলাম। এখন ঘরের চতুর্পাশে খোলা থাকবে না, বেড়া দেওয়া লাগবে? তা আল্লাহ বলছেন আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ কায়েম করতে পারো, ঘর উঠানোর পরে টিনের ছানি দিয়া সারলে, চাইরুগুল দিয়া বেড়া দিলে, এই ঘরও যেমন ইন্দুর, এই কুকুর ঢুকতে পারে না, বিড়াল ঢুকতে পারে না, এই ঘরটা যেমন নিরাপদ। তুমি ঈমান আনার পরে তুমি নামাজ কায়েম করো, নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা মুশতাক ফয়েজির না, এই কথা আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমার একটা প্রশ্ন করলেই পারেন যে হুজুর এইরকম অনেক নামাজি আমরা এলাকাতে আছে যেবারায় সুদ খায়। তা আপনি যে কইলেন নামাজ পড়লে মন্দ কাজ, খারাপ কাজ তেবারার আল্লাহ ফিরাই রাখবো, এবার দিয়ে ফার্স্ট তো নামাজও পড়তে আছে, সুদও খাইতে আছে, ফির সাহেবের কাছে মুড়ি দইছে,
বইয়ে বইয়ে জিকিরও করতে আছে, জিকিরের ভিতরে চিল্লে চিল্লে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়ে আবার আরেকটা সুদের টেহা লই আইছে, হেতে আইয়া ফোন দিছে যে ভাই কিস্তির টেহাটা লই ইসলাম আপনি আমি মসজিদও হুজুরের লোকে জিকির করতে আসি, কয় টেহাটা এখন কী করতাম? তো এবার কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়াল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? এবার তো মসজিদও বইয়েই কইতে আছে টেহা লইয়া আইতেন। তাহলে নামাজ জাবাদার ভিতরে পরিবর্তন করা গেল না, তাহলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক নাই। আর আপনারা হা কইবেন না হইলে না কইবেন, আল্লাহর কথা কি ঠিক নাই? ঠিক আছে। তাইলে নামাজ না বিলে মন্দ কাজতে ফিরাই রাখবো। এবারে যদি গত বছর হজ করে আইয়া সেরা এই বছর এমনি হরধুম সেটে লাগাইতে আছে সুদে, হজও করলো নামাজও পড়লো, সুদে তো এবারে এই নামাজে তো সুদেরতে বাঁচাইতে পারলো না, কারবারটা কিটা। তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, এবার নামাজের ঠিক নাই, ঠিক কিনা? এবার নামাজ হয় না, হয় এবার রোজু হয় না, কারণ আস-সালাতু মিফতাহুল জান্নাহ আল অজু ও মিফতাহুস সালাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। এখন অজু যদি না হয় নামাজ হইব নি? কথা কন না সবাই, জোরে কন। আপনি ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরে বসেন। অজু যদি না হয় আপনার আমার লোক একটু দয়া করে আল্লাহর হস্তে কুতুর কথা কেন, কাম লাগলে আমার তে পরে সবাই দুইটা করে নিয়েন তো কুতুর কথা কন। নইলে লজেন খাইয়েন, আমার টেহা দিয়া লজেন খাইয়ে যান, বন খাইয়েন, নইলে চা খাইয়েন, তো আল্লাহর হস্তে কুতুর কথা কন। আছে খেরুই থেকে কন। আপনারা যখন বইতেন না, বাইতে নিয়ত করে আইছেন যে জায়গা থাকলেও আমরা বইতাম না, তো যদি জোর করে বোয়ানের ঠেহা নাই তো আমরা কেন, কিন্তু কথা কইয়েন। এই তাইলে কি এই আমার এই নামাজ যে মানুষরা মন্দ কাজ থেকে ফিরেই রাখবে, এটাকে আপনারা বিশ্বাস করেন? জোরে কন। আপনি কন না? আরে এই লোকটারে কইতে কন না, এই যে হ্যাঁ কন, করেন নি বিশ্বাস? কথা কইতে পারে না ওরা, কানে শুনে কম। ওকে ফাইন, তো এবার আইস দিছে এইটাই তো বেশি। এবার যে জায়গায় শুনে না কি আর আইস কি আর কান্দা, হ্যাঁ এবারে তো মনে করছে হুজুরে কান্দার ওয়াজ করতে আছে, এবারে যে কানছে না যে এটাই তো বেশি। হ্যাঁ মার হাবা কর না কেন? মহুনে দিদি এখন দি মার হাবা কইল। আপনি কি বাইক ইতা করে কথা কইয়া? এটা ওয়াজটা হলো পার্টিসিপেটমূলক, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক। আমরা দুই তারা মিললে না ওয়াজ ডাকবেই না, খালি আমি এক সেটটা কয়া আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে না, এই ওয়াজের দরকার কি? তাইলে এক নাম্বার আমরা ঘর তুলন, সবাই কি ঘর তুলবেন? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এটা আমরা একটু লাড়া ছাড়া দেওয়া নেবো। আপনাদের খেলা করানোর দরকার, হাতে না তুলছেন? হ্যাঁ হাত নামান। আমরা কি ঘর তোলা একমত? তাইলে ঘরের ছানিও আমরা দিয়া লাইছি। এখন ঘরের ভিতরে যেন বিড়াল কুকুর না ঢুকতে পারে, বেড়া টেড়া দরকার আসেনিও, দরকার আসেনি? আল্লাহ কো এটার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তোমারে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। তো নামাজ আমরা পড়তে আছি, আবার গোনার কামও করতে আছি, চুরিও করে, ডাহাতিও করে, বুটও করে, তারপরে বুট চুরিও করে। না বুট চুরি তো আমরা তো চুরি মনে করে না, মানুষে মনে করে টেহা চুরি হইলো চুরি, বাড়ি এই হিনকেটটা গড়টিকা চুরি, এরপরে গিয়া আপনার এই কী কয় মাল সামানও চুরি করেন, এটা হইল চুরি। কিন্তু বুট চুরি যে এই যেই দি কইলাম এতক্ষণ, টেহা চুরি, মাল চুরি, আম চুরি, জাম চুরি, লিচু চুরি, তারপরে গিয়া মালটা চুরি, এই চুরি দিতে বুট চুরি কি শুধু চুরি না বড় চুরি? বড়টাই কইছেন এত শুধু করে, তো বড় শুধুটা কইবেন কেমনে? এটা কি শুধু চুরি না বড় চুরি? বড় চুরি। মনে করেন আপনি এবার আর গাছের তে 5টা লিচু চুরি করে খাইছেন, আপনার মনে ধরছে মাপ চাইতেন, এবার আর ইয়া বাইক পাইছেন, পাইয়া সে রাত ধরে খান্দা দিছেন, কি তারি কান্দুস কিরে ভাইও আপনি বাইক আসলেন না, গাত লাইয়া দিন আসিল, টিপ টিপ বৃষ্টির ফোড়া ফোরছে, ভাবি তারাও দরজা জানালা বন্ধ করে বইয়ে রয়েছে। আমি সাইডও ফাইলছাইয়া যখন দেখি যে কেউ দেখছে না, 5টা লিচু আমি চুরি করে খাইছিলাম,
আমি এখন বুঝছি এই চুরি আমার সর্বনাশ করব, আমি এর লেগে মাপ চাইতাম আইসি। এবার যা বেহতর কহে না, আমার কাছে তুই ফার্স্টটা চুরি গেছ, আরে লিচু খাইছ, এত কান্দাকাটি করন লাগে, যা সারছে যা, এইটা আমি কি মনে লইয়া বইয়া রয়েছি নি খাইলে খাইছ। এবারে বুঝাই হনাইয়া তারে বিদায় করে দিছে, হেতে চুরি করছে, এবারে মাপ করে দিছে। মাইদে কোনো কথা আসেনি, কথা না, মাইদে কোনো কথা আসেনি। কিন্তু আপনি যে বুট চুরি করছেন, আপনার মনটায় ধরছে, মনে করেন মাপ চাইতেন যে আমি ইন্ডিয়ার যাওয়ার আগে দিয়া কুদুর মাপটা চাইয়া যান। আচ্ছা কার কাছে মাপ চাইবেন? কথা কন, কার কাছে মাপ চাইবেন? জায়গা আসেনি মাপ চাও না? আমার এক তারা কইছিল হুজুর, কাম লাগলে টেলিভিশনও চাইয়া অথবা রেডিওত গিয়া আমরা পুরা দেশবাসীর কাছে মাপ চা। আমি কই বুট চুরি করছেন কবে? কয় 18 সালে, 14 সালে, 24 সালে। তো মাপ চাইতেন কোন কবে? কয় 25 সালে। তো আমি 18 সালের তো এই পর্যন্ত যারা মারা গেল তারা রে, মানে হেতারাতে মাপ চাইবেন কেমনে? মাপ চাইতেন মনও ধরলো, হ্যাঁ তারা খবরও হইতেই থাকে, আও মাফ আইও না। বুট চুরি না করে এই ফিডা, আর তোমরা বুট চুরি করে আবার মাফ আইও হকলমালা ফেরেস্তা, ফিডা খাইলে বুঝবা কি ফিডা চলতে আস। তাইলে আমরা 1 নম্বরে ঘর তুললাম, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলামটারে ঠিক রাখতে হলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহর নবী কত সুন্দর সুন্দর কথা, আপনি তো পড়তেন চান না, শুনতেনও চান না, যায় শুনেন আবার কথা কন না, কথা কইয়েন। আল্লাহর নবীও কয় 4টা কাম করলে তুমি আল্লাহর ওলি হইতে পারবা। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা 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 কাম? 4টা। আপনি কইতেন না কয়টা? 4টা কাম করলে আল্লাহর ওলি। 1 নম্বরে নামাজ। নামাজের অনেক গুরুত্ব। ইমান আনার পরে 1 নম্বর কাজ হইল নামাজ। কিন্তু আফসুস কিতা জানেননি, এত গুরুত্বপূর্ণ কামটা নামাজটা আমরা দেশ এই নামাজটারে এত হালকা বানাইছে। ওখানে অনেক ফিস সাবও বাড়ুইছে, কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ লাগে না। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। তোমরা মোবাইলটা নামাইয়া আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ। মোবাইল নামাও, মোবাইল নামাও। ইউটিউবে কোটি কোটি ওয়াজ আছে, কয়টা চাইবা তুমি? ওয়াজ শেষ হওয়ার আগে তুমি বুঝুনি বলে তুমি ফকানো ঢুকা ওইটা তার কন্টু হইতো। হ্যাঁ আমিন কর, জুড়ে কর। আমরা তো সেইরকম ফিসাব আসেনিও, নিজেও নামাজ পড়ে না, কয় নামাজ লাগে না। আরো জুড়ে কর নাউজুবিল্লাহ। নামাজ কি নফল না? 5 ওয়াক্ত নামাজ পড়েন কি নফল না ফরজ? কেউ যদি ফরজ না করে তাইলে কবিরা কোন হইব, কেউ যদি অস্বীকার করে লগে লগে কাফের হয়ে যাবে। দেখি খামখেয়ালির কথা মনে করছে? আপনি বাতার তরকারি তো লাগবে, সালাদ খাইলে খাইবেন, না খাইলে নাই। ঠিক কিনা ক? বাতার তরকারি বাত দিছে, তরকারি দিছে না, আপনি কেমনে খাইবেন? বাতার তরকারি লাগবে, এটা ফরজ খানার ভিতরে। আর সালাদ দিলে বালা, না দিলেও কোনো খানা আটকাই থাকে না। বেটা যেই খিদা লাগছে চুরালাইতে আছে সালাদ মালাদ ছাড়াই। লেবু আর শশার লেগে বেড়া বইয়া রইছে না, এর ভিতরে বল টান ফরাই লেছে, 2-3 বার না দিছে, অন ডেকের তলা বেড়াইয়া দেখা যাবে খানা শেষ নাই। মুসলমান আমরা অনেক বোকা মানুষ মনে করি বুদ্ধিমান। চায়ের স্টলে বসলে আমরা যখন আড্ডা মারি, অন্য কাউকে কথা বলতে দেই না, আমরা মনে করি আমরা অনেক চালাক। আসলে আমরা অনেক বোকা। বুদ্ধিমান তো তারই কয় যে তার মালিক চিনে আর মালিকের হুকুম মানে, ঠিক কিনা? আপনি একবার বড় কাম করেন, এবারে আনছে আপনারে যে কুবাইয়া আমার লিচু বাগানের ভিতরে তুই ফানি দিবি। তে করছি কি তা কয়টা কূপ দিয়া আরো 4-5 জনরে বিচারে আইন না, সমান জায়গার ভিতরে গাছের তলে বইয়া 16 কোটটা খেলে। কি কোটটা খেলে? 16 কোটটা খেলতে আছে। তা আরো 4-5 জনের খবর দিয়ে না, মালিকে গেছে সাইততে কাম কুদ্দুর আগ গেছে, গিয়া দিয়ে 16 কোটটা খেলে। এবার আপনারা তো লিচু বাগান আছে, আপনার বিবেকী কয় এই সন্ধ্যার সময় আইলে তারে কি খানা দিবেন? বেতন দিবেন? কবেন যে এই মাইডাটাকে দৌড় দে, তুই মাইডাটাকে দৌড় দে, তোরে বেড়া আমি 600 টাকা রোজ আনছি, তুই নিজের মানুষ সবসময় কাজ কাম করস,
তুই আরো সাইড খেলতে বেড়াই না, সেটা তুই বইয়া সেটা 16 কোটি টাকা খেলতে আসত। এর লেগে তোরে কামও আনছিলাম, খানাও দিতেন না, টেহাও দিতেন না। একদিনের মালিক আপনি, একদিনের, আপনি মাত্র একদিনের মালিক। 500 টাকা দিয়ে আপনি শুধু তার কাজটারে কিনছেন, এরপরে তো 16 কোটি টাকা খেললো রে, তারে টেহাও দিলেন না, খানাও দিলেন না। আর জনম জনমের যিনি মালিক, যিনি তোমারে বানাইলো, যিনি তোমারে আকাশ দিল, যিনি জমিন দিল, যিনি তোমারে ফসল দিল, যিনি নদী দিল, মাছ দিল, যিনি গাছ দিল, ফুল দিল, ফল দিল, যিনি তোমার জন্য রাত দিল, দিন দিল, তোমার স্ত্রী দিল, সন্তান দিল, তোমার রিজিকের ব্যবস্থা করলো, যিনি তোমাকে সুস্থ রেখে দিল, তিনি তোমার চলার ক্ষমতা দিল, বুদ্ধি খাটাইয়া তুমি কাজ করার তৌফিক দিল। তুমি এই মালিককে ভুলে যাও, এখনো যে আল্লাহ তোমারে রাখছে, আল্লাহ বইলা, ঠিক কিনা কম? আল্লাহ বইলা এখনো রাখছে। তুমি তো তোমার গৃহস্থ লেবারে কিন্তু 16 কোটি টাকা খেলছে, তা তো পরে আবার কুবাইছে, তো খেললো কেড়ে, এর লেগে তুমি তাদের খানাও দিলা না, টেহাও দিলা না। তো তুমি আর আমি, আল্লাহ যে আপনারে বানাইলো, যেই কাজটি দিল, আমরা যেই কাজটি করলাম না, আল্লাহ দেখিয়া না, না হইলে তো মানুষ হইলে তো লাথি দিয়ে বার করে দিল, ঠিক কিনা কও? এলো অসভ্যের দল, তোরারে আর লেগে বানাইছিলাম রে, বারো আনতে বারো। আর আমরা বাংলাদেশের মানুষ যেই কারবার, আমরা তো কোনো আগামাতায় নাই। তো যেই কথাটা কইছিলাম, নামাজ কি সারণ না ধরন? মাইদে মাইদে না সবসময়? 3-4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? কথা মনে থাকবো ইনশাআল্লাহ। এটা কি নফল না ফরজ? তাহলে আপনারে যত ফিস সাবুক আর লাট সাবুক, যে মন্দের তেয়াইয়া কোক, এবার কাম লাগলে আকাশ দিয়ে উড়ে যাই, ফানি দিয়ে 8টা যাই, এবার কাম লাগলে সারা রাত গড়িতে থাকুক, এবারে কিতা ফিস সামনা লাট সাব আমার দেহার বিষয় না। আমার আল্লাহ কইছে নামাজ পড়তাম, কোনো ফিরের কথায়, কোনো মানুষের কথায়, কারো কথায় আমি নামাজ ছাড়তে পারবো। আমরা কি একমত? আর যদি দেখেন যে এই ফরজ নামাজের ব্যাপারে কোনো ফিস সাহেব আইয়া কইছে নামাজ লাগতো না, তে কি আসল না নকল? তে সঠিক না ভণ্ড? তারে কি জায়গা দেওয়ার না দৌড়ান দিয়া দেওয়া?